ওরে আল্লাহ, রিক্সাটা কি অবস্থা! রিক্সাগুলো কি বাবা, ভ্যান গাড়িটা দেখি ডুবে গেছি, হাডুয়া মারি আল্লাহ, কি অবস্থা পানি চট্টগ্রামত। দেখেন এই দেখেন কলোনিটার কি অবস্থা, ঘরের জানলার মধ্যে পানি উঠে গেছে একবারে। মাউন্ট ভাই কি অবস্থা? হ্যাঁ, পোলা পানি খেলতেছে, পানি। এই দেখেন ঘরের ভিতর পানি ঢুকতেছে, পানি অর্ধেক ডুবে গেছে একবারে ঘরের গলি। পানি টানি ভ্যান গাড়ি দেখেন ডুবে যাওয়ার মতো, চাক্কা টাক্কা ডুবে গেছে, জানলা দিয়ে ঘরের ভিতর পানি ঢুকছে। দেখেন কি অবস্থা চট্টগ্রাম, জানলা দিয়ে পানি ঢুকে যার ওই ঘরের ভিতর। মানে চট্টগ্রামে হালকা বৃষ্টি হইলে বুঝছেন পানি মানে উঠে যায়, জলাবদ্ধতা। মানে চট্টগ্রাম মানুষ জীবনেই আমার মনে হয় সারা জীবন তপস্যা করলেও এই জলাবদ্ধতা থেকে মুক্ত হতে পারবে না। এই দেখেন কি অবস্থা চট্টগ্রামের, ভ্যান গাড়ি দেখেন ডুবে গেছে গা, ভ্যান গাড়ির অবস্থা শেষ। এই অবস্থা পানির এই অবস্থা। হাঁটতে একটু বৃষ্টি হয়েছে রাইতে, দেখেন এই অবস্থা পানি। মানে মানুষের চলাফেরা যদি দুর্ভোগ হয়ে যায় একটু বৃষ্টি হইলে, বলার মতো না। কি করবো দেখেন, বাতাস, নারকেল গাছ টাছের অবস্থা দেখেন, বাতাসে কি অবস্থা, এত পরিমাণ বাতাস, এত পরিমাণ বাতাস। বাতাসে গাছটা একটু হালাই দিতেছে। এই দেখেন এখানে কি অবস্থা, মানে পানি যেন ভিতরে না ঢুকে। এই দেখেন ওই পাশে এইটা বাদ দিচ্ছে, যদি বাচ্চা স্কুটি গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত। বাজারের অবস্থা দেখেন। ঠিক আছে, হ্যাঁ ভিডিও করি, সমস্যা নেই। এদিকে একটু পানি কম, সমস্যা, এদিকে একটু পানি কম আছে, বাজার তো উঁচা জায়গা একটু, তাই দেখেন এখানে কি অবস্থা মানুষের। আসলে দেখেন রিক্সা সব, ওই আরো ওদিকে আরো পানি বেশি, এখানে কম, ওদিকে বেশি আরো। এই অবস্থা এলাকার। তারপরে আমি যেটা বললাম যে চট্টগ্রাম মানুষ জীবনে জলাবদ্ধতা থেকে মুক্তি পাব না। আসলে চট্টগ্রামের রাস্তাঘাট যত উঁচা করুক না কেন, পানি উঠবেই, এটা থেকে চট্টগ্রামবাসী মুক্তি নিন। আসসালামু আলাইকুম।